সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে এসএসসি পাশে 62টি পদ এবং এইচএসসি পাস যোগ্যতায় 33টি পদ এবং অনার্স পাস যোগ্যতায় 39টি পদ, মোট 134টি পদের আপনার আবেদন প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি পরীক্ষা প্রস্তুতি নিলে আপনি খুব ভালোভাবে এখানে কৃতকার্য হতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের যে সার্কুলার, সেখানে প্রথম যে পদ ছিল সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের একটা জব, 11,000 থেকে 26,590 টাকা বেতন। এখানে পদ সংখ্যা ছিল 9টি। তো এটার ক্ষেত্রে সায়েন্স থেকে অনার্সে আপনার স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি লাগবে। সায়েন্সের যেসব সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে বাংলা 25টি শব্দ, ইংরেজিতে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তারপরে পদটা ছিল 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাতেও 13তম গ্রেডে 30টা পদ ছিল। এটাতে স্নাতক বা সমমান। এটার ক্ষেত্রে আপনার বিজ্ঞান বাধ্যতামূলক না। তো এটাতে কম্পিউটার দক্ষতা একটু বেশি, বাংলা 25টি শব্দ, ইংরেজি 30টি শব্দ, 60 লিপিতে, ইংরেজিতে 70টি, বাংলায় 45টি শব্দ প্রতি মিনিটে, এবং ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স করা এবং ইমেইলের ব্যবহার ভালোভাবে জানতে হবে। এরপরে ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 16তম গ্রেডের জব, 9,300 থেকে 22,490 টাকার মধ্যে বেতন স্কেল। এখানে 25টি পদ ছিল। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান। এখানে বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে 20টি করে শব্দ টাইপিং জানতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স এবং ইমেইল সম্পর্কিত বিস্তারিত ধারণা এখানেও লাগবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে, এটা 16তম গ্রেডের জব। এখানে 4টি পদ রয়েছে। এটা এসএসসি সমমান। এটা বাংলা আর ইংরেজিতে 20টি করে শব্দ টাইপ করতে পারলেই হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অ্যাকাউন্ট সেল, যেটা হিসাব সেল, সেখানে 2টা পদ আছে। আর আপনার মনিটরিং সেল, সেটাতে 2টা পদ আছে। তো এই 2টারই যোগ্যতা এসএসসি পাস। এই 2টারই আপনার কম্পিউটার যোগ্যতাও একই, বাংলা ইংরেজিতে 20টি করে শব্দ এবং আপনার ওয়ার্ড প্রসেসিংয়ে এবং ফ্যাক্স, ইমেইলে জানতে হবে। এরপরে আছে হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়কে ছিল 58টা পদ। এটা এসএসসি পাস। এটার কম্পিউটার দক্ষতা দেওয়া নেই। আর মনিটরিং সেল অফিস সহায়ক, এটা 4টা পদ আছে। এটাও এসএসসি পাস। এখানেও কোনো কম্পিউটার যোগ্যতা লাগবে না। তো এই মোট হচ্ছে 134টা পদ। তো এটার বয়স হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32। তবে যারা বিভাগীয় প্রার্থী আছে, মানে অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেন, তাদের ক্ষেত্রে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর। আবেদনের তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হয়ে 16 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত চলবে। আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানেও দেওয়া আছে http://mof.teletalk.com.bd। আবেদনের ফি হচ্ছে আপনার অফিস সহায়ক যে দুই ক্যাটাগরির পদ আছে, সেটা 20তম গ্রেডে, সেখানে 56 টাকা, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 112 টাকা। তো এই হচ্ছে আবেদনের মোটামুটি বিস্তারিত। এখন আপনি কি কি পড়বেন বা কিভাবে প্রস্তুতি নেবেন। তো বাংলার ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি আপনার পড়তে, কারক, সমাস, সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ আর অনুচ্ছেদ, মানে বিভিন্ন সাম্প্রতিক বিষয়ে যে অনুচ্ছেদগুলো রয়েছে
এইগুলো এখানে এই 6টার মধ্যে আপনার কমন পড়বে। তো এগুলো কোথা থেকে পড়বেন? এটা পড়ার জন্য আমাদের পিডিএফ সাজেশন আছে এবং বইও আছে, এটা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো সেই বইটা থেকে পড়লে আপনি শতভাগ কমন পাবেন। এই 6 চ্যাপ্টার অনেক সুন্দর করে সাজানো আছে। ইংরেজির ক্ষেত্রেও তাই, ইংরেজিতে আপনার আর্টিকেল, ভয়েস, ট্রান্সফরমেশন, প্রিপোজিশন, ট্রান্সলেশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, প্যারাগ্রাফ, এগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় অবশ্যই টিকতে পারবেন। তো সেটার জন্য আমাদের একটা সাজেশন আছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের উপরে। লিটারেচার সামান্য একটু, তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে সব সম্পূর্ণটা। তাই সেটাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। স্পেলিংটা একটু পড়তে পারেন, স্পেলিং অনেক সময় আসে। এরপরে গণিতের কথায় আসি। গণিতের সুদ কষা, লাভ ক্ষতি, শতকরা, সময়কা, স্ট্রেন, এগুলো হচ্ছে পাটিগণিত। আর পরিমিতি আসে, মান নির্ণয় আর উৎপাদক। এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আপনি নিশ্চিন্তে কমন পাবেন। তো 2007 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত গণিত পরীক্ষায় এসেছে 9-10 বই সহ সবগুলো নিয়ে আমাদের একটা সাজেশন আছে গণিতে, সেটাও আপনি দেখতে পারেন, আপনার জন্য খুবই ভালো হবে। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মূলত এখন সাজেশন দেওয়াটা খুব কষ্টকর, তারপরেও বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, সম্পদ, পরিবেশ, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি ও আদিবাসী এবং সাম্প্রতিক বিষয়াবলী, এই চ্যাপ্টারগুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। আন্তর্জাতিকের ক্ষেত্রে বিশ্বের ভৌগোলিক অবস্থা, আন্তর্জাতিক অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, আন্তর্জাতিক পরিবেশ, নদ নদী, জলপ্রপাত প্রণালী, পূর্ণরূপ, সাম্প্রতিক বিষয়াবলী, যুদ্ধ বিগ্রহ যেগুলো আছে সেইগুলো। তো এই সাধারণ জ্ঞানের জন্য আমাদের একটা আলাদা সাজেশন আছে। কম্পিউটার বিষয়াবলীর জন্য আপনি সংক্ষেপে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি কার্ড বা মেমোরি সংক্রান্ত বিষয়, অপারেটিং সিস্টেমস, ইন্টারনেট, সফটওয়্যার এবং কম্পিউটার বিষয়ক পূর্ণরূপ, এই বিষয়গুলো পড়লে আপনি কম্পিউটার থেকে সামান্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি পারবেন। সেগুলোর জন্য আমাদের 20 পেজের একটা কম্পিউটার সাজেশন রয়েছে, সেখান থেকে সব কমন পড়ে। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়, চ্যাপ্টারগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো এই সমস্ত সাজেশনগুলো আমাদের পিডিএফ ফাইল মাত্র 100 টাকায় আমরা দিচ্ছি। এবং আপনারা যদি আমাদের যে কোর্স আছে 12তম ব্যাচ চলছে, এখানে কোর্সে এনরোল করলে আপনার সম্পূর্ণ ফ্রি এগুলো, এবং হচ্ছে আপনি সম্পূর্ণ সার্কুলার যেহেতু এখন হলো, সম্পূর্ণ আপনার ব্যাচ শেষ করলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন এবং সেটা শেষ করার জন্য আপনি পর্যাপ্ত সময়ও পাবেন। কারণ হচ্ছে এখন সার্কুলার হলে যদি 3 মাস পরেও পরীক্ষা হয়, 3 মাসে আমাদের কোর্স সম্পূর্ণটা শেষ হয়ে যাবে, আপনি রিভিশনও করতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় এটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।